হরে কৃষ্ণ। বর্তমানে মানুষ অজ্ঞানতার প্রভাবে আত্মা কি, সে কি চায় না জেনে আত্মাকে দিনের পর দিন কষ্ট দিয়েই চলেছে। আত্মা কি চায় তাহলে বন্ধুরা শুনুন। আত্মা আত্মা স্থূল দেহ এবং সূক্ষ্ম মনের অতীত। দেহ ও মনকে সক্রিয় করে আত্মা। সুপ্ত আত্মার প্রয়োজনীয়তাগুলির সম্বন্ধে অবগত না হয়ে শুধুমাত্র আমাদের দেহের ও মনের চাহিদাগুলিকে মিটিয়ে কখনোই আত্মাকে সন্তুষ্ট করা যায় না। দেহ ও মন হলো আমাদের বাহ্যিক আবরণ। আত্মাকে সন্তুষ্ট করতে হলে আত্মার প্রয়োজনীয়তাগুলির সম্বন্ধে অবগত হতে হবে। উদাহরণস্বরূপ বলা যায়, একটি পাখির খাঁচা পরিষ্কার করে একটি পাখিকে আনন্দ দান করা যায় না। ঠিক তেমনি আমাদের দেহের এবং মনের প্রয়োজনীয়গুলি মিটিয়ে আত্মাকে আনন্দ দান করা যায় না। পাখিটিকে আনন্দ দান করতে হলে পাখিটির প্রয়োজনীয়তাগুলির সম্বন্ধে জানতে হবে। ঠিক তেমনি আত্মাকে আনন্দ দান করতে হলে আত্মার প্রয়োজনীয়তাগুলির সম্বন্ধে অবগত হতে হবে। আত্মার প্রয়োজন হচ্ছে এই জড়জগতে সীমিত গণ্ডি অতিক্রম করে পূর্ণ স্বাধীনতা লাভ করতে। সে চায় এই ব্রহ্মাণ্ডের সমস্ত আবরণ ভেদ করে বেরিয়ে যেতে। সে চায় মুক্তির আলোক এবং মুক্তির আনন্দ উপভোগ করতে। সেই মুক্তি সে তখনই লাভ করতে পারবে যখন সে পূর্ণ আনন্দময় পরমেশ্বর ভগবানের সঙ্গে যুক্ত হতে পারবে। বন্ধুরা, আমরা যদি আমাদের আত্মাকে মুক্ত লাভ করাতে চাই তাহলে অতি অবশ্যই আমাদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যুক্ত হতে হবে। হরি বল।